ভোটের মুখে শুধুই মেজাজ হারিয়ে ফেলছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। তিনি লোকসভার বিরোধী দলনেতা। বুধবার রাত্রে গিয়েছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। সেখানে শক্তিনগর এই রামনবমীর মিছিলে যে হামলা হয়েছে, সেই হামলায় আহতরা ভর্তি আছেন। তাদের দেখতেই তিনি হাসপাতালে যান, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যান। তিনি যখন নেমে হাঁটছেন, সেই সময় বিজেপি কর্মীরা তারা অধীর রঞ্জন চৌধুরীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকে। এতে উত্তেজিত হয়ে পড়েন অধীর রঞ্জন চৌধুরী এবং রীতিমতো বিতর্কে জড়িয়ে পড়ে। উত্তেজনা তৈরি হয়, কংগ্রেস কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি শুরু হয়ে যায়। একটা ব্যাপক উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্বরে। কয়েকদিন আগেই আমরা দেখলাম যে অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রচারে বেরিয়ে এক যুবক তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিচ্ছেন এবং তাতে তিনি উত্তেজিত হয়ে পড়ে সেই যুবককে তাড়া করেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। তারপরে আবার তিনি বুধবার একই ঘটনা ঘটল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সামনে। আসুন দেখে নিই সেই ছবিটা। দেখলেন যে অধীরবাবু একটু উত্তেজিত হয়ে পড়েছেন, কিন্তু কখনোই এভাবে মেজাজ হারানো উচিত নয়। কারণ তারা দলের দায়িত্বে আছেন। তারা যদি মেজাজ হারান তাহলে কর্মীরা কিন্তু মেজাজ হারিয়ে ফেলবেন এবং একটা উত্তেজনা তৈরি হবে। পরিস্থিতি একটা আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, জটিল আকার ধারণ করবে। তাই শান্ত থাকুন, কখনো নেতাদের মেজাজ হারাতে নেই। মানুষ তো তাদের সমালোচনা করবেই, তাদের বিরুদ্ধে টিকা টিপ্পণী আসতেই পারে। তা বলে মেজাজ হারাতে হবে? রাজনৈতিকভাবে জবাব দিতে হবে। কখনো এভাবে মেজাজ হারানোটা বুদ্ধিমানের কাজ নয়। কি বলেন আপনারা? জানান আপনাদের মতামত। ধন্যবাদ।